আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো একদম পারফেক্ট ঝরঝরে সাদা পোলাওয়ের রেসিপি। কিভাবে রান্না করলে পোলাওটি সাদা থাকবে, কতটুকু চালের জন্য কতটুকু পানি ব্যবহার করতে হবে, পোলাওটা ঝরঝরে করার জন্য আরো থাকবে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি রান্নার তেলে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব পোলাওয়ের জন্য। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে উঠিয়ে রাখবো। পোলাও রান্নার জন্য আমি এখানে ব্যবহার করছি চিনি গুঁড়া পোলাও চাল। চালটা ধুয়ে ঝরিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। নিয়ে নিব কিছু মশলা, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা। গরম তেলে ভেজে নিব। তারপর নিয়ে নিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে ভেজে নিব। এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না। মশলাগুলো তেলে ভাজা হয়ে গেলে ঝরিয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অবশ্যই মনে রাখবেন, আপনারা যতটুকু চাল ব্যবহার করবেন তার থেকে ডবল পানি নিয়ে নেবেন। তাহলেই পোলাওটা রান্না করা খুব সুন্দর হবে এবং ঝরঝরে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। অবশ্যই গরম পানি দিয়ে দিতে হবে। ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আমি। এর মধ্যে অ্যাড করছি দুধ পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কেওড়া জল। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে রাখবো প্রায় 20 মিনিট। এইভাবে 20 মিনিট পর পর আমি রান্না করেছি প্রায় 45 মিনিট। 45 মিনিটের মধ্যেই আমার পোলাও রান্না একদম পারফেক্ট হয়েছে। তারপর আমি এই অবস্থায় কিছু ঘি অ্যাড করে নিব। চুলা বন্ধ করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিব। এখানে আপনারা অনেকেই বলেন পেঁয়াজ বেরেস্তা দিলে নাকি পোলাওর কালার নষ্ট হয়ে যায়, সেটা আর সাদা থাকে না। তাই আমি বলবো চুলার জাল অফ করে তারপর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে 15 মিনিট পরে আপনি পরিবেশন করুন। সেই ক্ষেত্রে আপনার পোলাওর কালার নষ্ট হবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।